নমস্কার সবাইকে। তো আজকে আমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। এবং আজকে হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এর আমাদের থার্ড ভিডিও। এর আগে দুটো ভিডিওতে আমরা চ্যাপ্টারে ব্রিফ একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, যেখানে আমরা ওভারঅল চ্যাপ্টারের অলমোস্ট 90% অফ থিওরি কন্টেন্ট করে নিচ্ছি। তো এগোচ্ছি এবার। এরপরে আমাদের আজকে যে পার্টটা বাকি সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের সামারি, আর একটা হচ্ছে তারপর এক্সারসাইজ প্লাস থিওরিতে আমাদের একটু কোয়েশ্চেন বাকি আছে। তো আমরা আস্তে আস্তে থিওরিটা কভার করি, তারপর আমরা সামারি আর এক্সারসাইজের কোয়েশ্চেন গ্রাজুয়ালি যাবো। তো এর আগে আমরা কি কি পড়েছি? এর আগে আমরা পড়েছি মাইক্রোবস এর বেসিক ইন্ট্রোডাকশন, এটা তো ইজি। তারপরে আমরা পড়লাম মাইক্রোবস ইন হাউস হোল্ড প্রোডাক্ট, যেখানে আমরা বেসিক্যালি হাউস হোল্ড অ্যাপ্লিকেশন এ কোন কোন মাইক্রোবস ইউজ হয় এগুলোকে দেখলাম। ঠিক আছে, হাউস হোল্ড অ্যাপ্লিকেশন এর বেসিসে সেখানে আমরা অনেক রকমের ব্যাকটেরিয়া জিনিস দেখতে পেলাম, যেগুলো আমাদের টিপে ফুড আইটেমস এ ইউজ হয়। তাছাড়া আমরা মাইক্রোবস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, হাউস হোল্ডের পরে আমরা দেখলাম মাইক্রোবস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনটা কি। ঠিক আছে, যে আমরা যে ইন্ডাস্ট্রি লেভেলে মাইক্রোবস ইউটিলাইজ করছি এটা কিভাবে ইউটিলাইজ করছি। তারপর আমরা ওখানে আমরা বেসিক্যালি বেভারেজেস দেখলাম, অ্যান্টিবায়োটিক্স দেখলাম। ফার্মেন্টেড বেভারেজের মধ্যে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যালকোহল, মেনলি ওটাই। তো ডিফারেন্ট টাইপস অফ অ্যালকোহল দেখলাম। তারপরে আমরা অ্যান্টিবায়োটিক্স দেখলাম। অ্যান্টিবায়োটিক্স আমরা দেখলাম যে কোন আমাদের অর্গানিজম থেকে আমরা কি অ্যান্টিবায়োটিক পেয়েছি, সেটাকে কিভাবে অ্যাপ্লিকেশন হয়, এন্ড অল এইসব জিনিস দেখলাম। তারপরে কেমিক্যালস, এনজাইমস, আদার বায়োঅ্যাক্টিভ মলিকিউলস, এইসব জিনিসপত্র আমরা মোটামুটি দেখে নিলাম। ঠিক আছে, যে আরো যে বায়োঅ্যাক্টিভ মলিকিউলস গুলো, যেগুলো বায়োলজিক্যাল কম্পাউন্ড, যেগুলো আমাদের লাইক ডে টু ডে লাইফ অনেক সিগনিফিকেন্স আছে, বা দে আর অ্যারাউন্ড আস বাট উই ডোন্ট নো। তো এইগুলো আমরা মোটামুটি দেখলাম। ঠিক আছে, এটা ছাড়া সুয়েজ ট্রিটমেন্ট, কালকে মেনলি যে পার্টটা রিসার্চ কোয়েশ্চেন সেটা হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট। সুয়েজ ট্রিটমেন্টের সেকেন্ডারি, যেটা আমরা সেকেন্ডারি স্টেজ বলতে পারবি, সেকেন্ডারি ট্রিটমেন্ট, ওটাতে বেসিক্যালি মাইক্রোবস ইউজ হয়, তো ওটা আমরা খুব ইজিলি ডিসকাস করলাম। ঠিক আছে, আর তারপরে আমরা সুয়েজ ট্রিটমেন্ট করে আমরা যে বায়োগ্যাস প্রোডাকশন, ওই যে আমরা বায়োগ্যাসের ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে রেস্ট অফ দি পার্ট কে আমরা ডিসকাস করে দিয়েছি, যে বায়োগ্যাস প্রোডাকশনটা। ঠিক আছে, তো এটা মোটামুটি আমাদের ডিসকাস করা হয়ে গেছে। নেক্সট, আগে এগোচ্ছি, যখন আমরা নেক্সট যে সেটা হচ্ছে বায়ো কন্ট্রোল। বায়ো কন্ট্রোল মানে বায়োলজিক্যাল কন্ট্রোল ওভার অর্গানিজম কজিং ডিজিজেস। তো ওটা বেসিক্যালি আমি দেখলাম যে হাউ উই আর অ্যাকচুয়ালি এবল টু বায়োলজিক্যালি কন্ট্রোল অল দিস ডিজিজেস। ঠিক আছে, না, নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে লাস্ট যে পার্টটা আছে এটা পড়ি, তারপর মাইক্রোবস অ্যাজ বায়ো ফার্টিলাইজার পার্টটা পড়ছি। চলো আজকে এটা শুরু করা যাক। তাহলে আজকে এই পার্টটা করবো, এই পার্টটা শুরু করে দিই। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে দেবো, আজকে ওটা বড় না। নাও নেক্সট, biological control being developed for use in the treatment of plant disease, the fungus trichoderma. ঠিক আছে, তো আমরা কি বলছি, এই যে ফাঙ্গাসটা আছে ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মাকে আমাদের বেসিক্যালি একটা বায়োলজিক্যাল কন্ট্রোল হিসেবে ইউজ করা হচ্ছে টু ফর দ্য ট্রিটমেন্ট অফ প্লান্ট ডিজিজেস। ঠিক আছে, তো ট্রাইকোডার্মা পুরো নাম কি ছিল? ট্রাইকোডার্মা পলিস্পোরাম। ট্রাইকোডার্মা স্পিসিস আর ফ্রি লিভিং fungi that are very common in root ecosystems. They're effective biocontrol agents of several plant pathogens. তো ট্রাইকোডার্মাটা কি? আমরা যে ট্রাইকোডার্মাকে অ্যাজ আ বায়োকন্ট্রোল এজেন্ট ফর ভেরিয়াস প্লান্ট ডিজিজ ব্যবহার করছি, তো ট্রাইকোডার্মাটা কি? ট্রাইকোডার্মা হচ্ছে ফ্রি লিভিং ফাঙ্গাই দ্যাট আর ভেরি কমন ইন রুট ইকোসিস্টেম। ফ্রি লিভিং ফাঙ্গাই দ্যাট আর ভেরি কমন ইন রুট ইকোসিস্টেমস। তো সিম্পল, মোটামুটি আশা করি এটা খুব একটা ডিফিকাল্ট না। ঠিক আছে, না, তো আমরা এটা বলছি দ্য এফেক্টিভ বায়োকন্ট্রোল এজেন্টস অফ সেভারাল প্লান্ট প্যাথোজেন্স। ট্রাইকোডার্মা is the effective biocontrol agent plant diseases. Now, next হচ্ছে ব্যাকুলোভাইরাসেস। তো ব্যাকুলোভাইরাস কি? ব্যাকুলোভাইরাস হচ্ছে প্যাথোজেন যেটা অ্যাটাক করে ইনসেক্টকে আর আদার আর্থ্রোপডসকে। The majority of baculovirus are used as biological control agents and the genus Nucleopolyhedrovirus. So baculovirus কি? baculovirus হচ্ছে প্যাথোজেন দ্যাট অ্যাটাক ইনসেক্টস এন্ড আর্থ্রোপড। baculovirus হচ্ছে প্যাথোজেন দ্যাট অ্যাটাকস ইনসেক্টস এন্ড আর্থ্রোপড। ওকে, আমরা এটা বুঝতে হবে যে baculovirus আর baculoviruses are pathogens that attack insects and that attack what? Attack insects and other arthropods. So insects and other arthropods that damage plants have baculovirus as something that can be used against them. Like আমরা baculovirus কে use করতে পারি against all these insects and arthropods that are damaging the plants. The majority of baculoviruses that are used in biological control systems are the genus Nucleopolyhedrovirus. Direct question আছে, ঠিক আছে? Nucleopolyhedrovirus. Polyhedrovirus হচ্ছে আমরা কি বলতে পারি? Is the genus of majority of the
biocontrol agents, baculoviruses. It is genus of majority of baculoviruses used in biocontrol. So nucleopolytrovirus is a genus of the majority of the baculoviruses that are used in biological control. Baculovirus কি ছিল? Baculovirus are pathogens against certain insects and arthropods. ঠিক আছে, তো ওরা অ্যাটাক করছে কাকে? ইনসেক্ট কে আর আর্থ্রোপডস কে। এবার কেসটা এটাই হচ্ছে যে ইনসেক্ট আর বাকি আর্থ্রোপডস কে অ্যাটাক করছে, তার মানে হচ্ছে এটাই যে ওই ইনসেক্ট আর আর্থ্রোপড যারা প্যাথোজেনিক বা যারা ডিজিজ কজিং, ওদের কিন্তু আমরা কমব্যাট করতে পারি উইথ দ্য হেল্প অফ ব্যাকুলোভাইরাস। ব্যাকুলোভাইরাস কিন্তু অ্যাকচুয়ালি একটা টুল ফর আস টু কমব্যাট দিস এজেন্টস। নাও these viruses are excellent candidates for no, এটা ইম্পর্টেন্ট, এই সেন্টেন্স ইম্পর্টেন্ট। The viruses are excellent candidates candidates for species specific narrow spectrum insecticidal application। কি বললাম আমরা? species specific narrow spectrum insecticidal application। species specific মানে স্পেসিফিক কয়টা স্পিসিস অ্যাকচুয়ালি অ্যাক্ট করতে পারে এগেইনস্ট দিস। ন্যারো স্পেকট্রাম মানে খুব একটা ওয়াইড রেঞ্জে তা না, ঠিক আছে। স্পেসিফিক মানে খুব কম স্পিসিস, তার মধ্যেও খুব একটা লো স্পেকট্রামের মধ্যে বেসিক্যালি করে। ইনসেক্টিসাইডাল অ্যাপ্লিকেশনস মানে ইনসেক্টিসাইডাল অ্যাপ্লিকেশনস মানে তো জানো তো, যেটা তো কিছু বলার নেই, ঠিক আছে। দে হ্যাভ ইভেন বিন শোন টু হ্যাভ নো নেগেটিভ এফেক্টস। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে দে ডোন্ট হ্যাভ এনি নেগেটিভ এফেক্ট, দে হ্যাভ নো নেগেটিভ impacts, no negative impacts on plants, mammals, birds, fish, or even non-target insects. They have no negative impact on plants, mammals, birds, fish. So আমরা বলতে পারি baculoviruses are not harmful to anyone other than its target. This is especially desirable when a beneficial insects have been contaminated to an overall integrated pest management program. তো আমরা বলতে পারি এই যে ফ্যাক্টটা আইপিএম, তো এই যে বড় বড় ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া ইজ বিং ট্রিটেড। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই হচ্ছে যে all these baculoviruses, they have no negative impacts on non-target organ। তার কারণে মাইক্রোবদের মধ্যেই there are many other microbes। ভালো করে যদি জিনিসটা শোনা যায়, তার মধ্যে এটাই ব্যাপার যে there are many other microbe insects that are actually beneficial for the system। তো ওদেরকে ডিস্ট্রয় করবে না, তার জন্যই এই ব্যাকুলোভাইরাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট জিনিসটা ডিসকাস করা যাক। না, নেক্সট জিনিস এটা, তো আমরা মাইক্রোবস এন্ড বায়োকন্ট্রোল এজেন্টস ডিসকাস করলাম। জাস্ট এক সেকেন্ড। না, নেক্সট জিনিস এটা, সরি জল খাচ্ছিলাম, গলাটা একটু শুকিয়ে যায় গরমকালের সময়, তো যাই হোক। তো ঠিক আছে, মাইক্রোবস অ্যাজ বায়োফার্টিলাইজার্স। তো এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম হাউ দে ক্যান বি ইউজ অ্যাজ বায়োকন্ট্রোল এজেন্টস। নাও দে আর ইউজড অ্যাজ বায়োফার্টিলাইজার। নাও with our present day lifestyles, environmental pollution is a major cause of concern। তো আমাদের present day lifestyle environmental pollution obviously একটা ভীষণ top of concern। তার উপর the fact যে we are মানে we are consistently using chemicals for our fields and all is actually hampering the quality of ক্রপস দ্যাট উই আর রিসিভিং। এই যে নানা রকম আমরা চাল ডাল এগুলো উগাই, এগুলোতে আমরা এত মাত্রায় ইনসেক্টিসাইড পেস্টিসাইড ইউজ করি, কি মনে হয় যে কনসেপ্ট এগুলো কি হয়? এগুলো ওয়াশ অফ হয়ে যায় একবার ধুলে দুবার ধুলে? না, এই যে ইনসেক্টিসাইড পেস্টিসাইডের কনসেন্ট্রেশনটা, দ্যাট ইজ উই আর নেভার এবল টু রিমুভ দ্যাট ফ্রম অল দিস থিংস এন্ড উই কন্টিনিউসলি ইনজেস্ট অল দোজ থিংস। আমরা ওগুলো ইনজেস্ট করে যাই আনটিল ইটস কনসেন্ট্রেশন জাস্ট সো হাই ইন আওয়ার বডি দ্যাট ইট লিডস টু mutagenicity and also that is the thing that we should understand। Environmental pollution major cause of concern. The use of chemical fertilizers to meet the ever-increasing demand of our agricultural produce has been contributed significantly to this pollution। So, it's chemical fertilizers use করছি। chemical fertilizers কিন্তু একটা মেজর রিজন ওয়াই যে আমাদের এই যে এত লেভেলে পলিউশন হচ্ছে সেটা অ্যাকচুয়ালি বাড়ছে, বিকজ chemical fertilizer obviously প্ল্যান্টটা এখনই অ্যাবজর্ব করতে পারে না। তো these keep on draining to water bodies and this thing continues, right? মানে এটা এরকম না just stop, now we have better alternatives, we don't have anything like that। The concentration of these substances keep on increasing. So, of course, we have now realized that there are problems associated with the overuse of chemical fertilizers, and there's a large push to switch into organic farming। Yeah, so now there is a pressure to switch into organic farming. So this chemical fertilizer, we are moving on to more organic method. We are moving on to more organic
form of agriculture, a form that is actually better for us, to be honest. No. Yeah. So it is much better for us. An organic form is obviously better for us, right? So now, now the next thing is the use of biofertilizers is one of the primary things that is gonna come to use in this. Okay. Now, next thing. Biofertilizers are organisms that enrich the nutrient quality of soil. Yeah, so biofertilizers, what do they do? Enrich the nutrient quality of soil, obviously, just like any other fertilizer. The main source of biofertilizers are bacteria, fungi, and cyanobacteria. ঠিক আছে? Do you have studied about the nodules on the roots of leguminous plants formed by symbiotic association with rhizobium? Acha. So, actually, slowly. Biofertilizers are organisms that enrich the nutrient quality of soil. তো আমাদের সয়েলের যে নিউট্রিয়েন্ট কোয়ালিটিটা সেটাকে বেসিক্যালি এনরিচ করছে বায়োফার্টিলাইজার, ঠিক আছে? এটা আর কিছু নেই, জাস্ট মানে ওভারঅল একটা এনরিচমেন্টে হেল্প করছে। The main sources of biofertilizers are bacteria, fungi, cyanobacteria. এগুলো হচ্ছে মেইন সোর্সেস অফ বায়োফার্টিলাইজার্স। মানে যে আমরা এখান থেকে বেসিক্যালি নানো যে বায়োলজিক্যাল ফার্টিলাইজার ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, সায়ানোব্যাকটেরিয়া। No. Yeah, আমরা যেটা বলতে we have studied about the nodules on the roots of leguminous plants formed by the symbiotic association of rhizobium. These bacteria fix the atmospheric nitrogen into organic form, which is used by the plant as nutrient. তো আমরা অনেক সময় রাইজোবিয়ামের কথাটা শুনেছি, সিম্বায়োসিস কথাটা শুনলেই না the first thing that comes to your mind is rhizobium. Yeah, so that is called rhizobium, right? Now, the thing that we need to know is that so the plants fix nitrogen. So plants having rhizobium have one added benefit. They are getting a good quality of nitrogen. So this nitrogen that is fixed is used by the plant as nutrient, and other bacteria can fix nitrogen while free living in the soil. Example, Azospirillum. So rhizobium needs a symbiotic association with Azospirillum azotobacter can easily fix nitrogen while free living in the soil. So Azospirillum azotobacter can actually fix atmospheric nitrogen while free living in the soil. Now, আমরা এটা বলতে পারি। So rhizobium symbiotic, while these are actually free living, fix nitrogen. Fungi are also known to form symbiotic associations. So rhizobium is the bacteria which form this. So there are fungi which are also known to make symbiotic associations. So fungi are also known to form symbiotic associations with plants, mycorrhiza. Many members of the genus Glomus from mycorrhiza. So fungi are also known to form symbiotic associations such as mycorrhiza. Fungal symbiotic associations with mycorrhiza, and many members of the genus Glomus. So mycorrhiza. Fungi are many members of the genus Glomus from mycorrhiza. The fungal symbiont in these associations accept the phosphorus from the soil and passes it to the plant. So আমরা যেটা বলতে পারি fungi are plant related association. Fungi are plant the association টা এটাকে আমরা বলতে পারি mycorrhiza. Now mycorrhiza তে আমরা যদি দেখি the fungal component absorb phosphorus and passes it to plant. Okay, plant like এখানে plant কি করে? Plant now যেটা বলছিলাম যে ফাঙ্গাল সিম্বায়ন্ট অ্যাবজর্বস ফসফরাস এন্ড পাসেস ইট টু দ্য প্লান্ট। ফাঙ্গাল সিম্বায়ন্ট প্লান্ট যে পার্টটা ওটা কি প্রোভাইড রেডিমেড ফুড টু ফাঙ্গাই। নো, plants having such associations show other benefits such as resistance to root-borne pathogens, tolerance to salinity, drought, and overall increase in plant growth and development. Plant ready to food. So plant get overall increase in growth and development. Plant gets an overall increase in growth and development. Yeah. Now, so আমরা যেটা প্লান্টের রাইজোবিয়ামের থ্রু পাচ্ছি, প্লান্টের রুটে রাইজোবিয়ামের থ্রু, সেম জিনিসটা কিন্তু মাইক্রোরাইজা করছে অ্যাজ আ ফাঙ্গাই।
তো প্লান্ট আর ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েশনটা আমাদের through আমরা দেখছি তো রাইজোবিয়াম, প্লান্ট এন্ড ফাঙ্গার অ্যাসোসিয়েশনটা আমরা কিন্তু দেখছি থ্রু মাইক্রোরহাইজা। সো মাইক্রোরহাইজা একটা অ্যাকচুয়ালি লাইক অনেক সুন্দর অ্যাসোসিয়েশন বিটুইন আ ফাঙ্গাই এন্ড দিস। এখানে ফাঙ্গাই কি করছে, অ্যাবজর্ব ফসফরাস and either passes it to the plant where plant ready made food provide করছে। ও কি করছে, ফুড পেয়ে যাচ্ছে, রাইট? তো ওর জন্য তো অবভিয়াসলি কোনো প্রবলেমই না, ও ফুড পেয়ে যাচ্ছে, ওর অসুবিধা কি হচ্ছে? সো দিস ইজ হোয়াট উই নিড টু নো। না, না, নেক্সট যে এই জিনিসটা আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে নেক্সট জিনিস ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাইনোব্যাকটেরিয়া। আচ্ছা, হোয়াট অ্যাডভান্টেজ, এখন একটা কোয়েশ্চেন, হোয়াট অ্যাডভান্টেজ অফ ফাঙ্গাস গ্যাস অ্যাসোসিয়েশন? গেট ready-made food. The fungi does not need to depend on any food source. Okay, plant overall food provide করে দিচ্ছে। No. Cyanobacteria are autotrophic microbes distributed widely in aquatic and terrestrial environments, many of which can fix atmospheric nitrogen. Example, Anabaena, Nostoc, Oscillatoria. তো সায়ানোব্যাকটেরিয়া আমরা কি বলতে পারি? সায়ানোব্যাকটেরিয়া অটোট্রফিক মাইক্রোবস widely distributed in aquatic and terrestrial environments. Aquatic and terrestrial environments. So cyanobacteria are autotrophic microbes present in aquatic and terrestrial environments. We can fix atmospheric nitrogen like Anabaena, Nostoc, Oscillatoria. Anabaena, Nostoc, Oscillatoria. তো আমরা যেটা বলতে পারি widely distributed in aquatic environments, we fix nitrogen like Anabaena, Nostoc, and Oscillatoria. In paddy fields, cyanobacteria serve as important biofertilizers. সেটা আমরা বলতে পারি, yes, cyanobacteria are preparate to work as important for biofertilizers. Blue-green algae also add organic matter to soil, increases fertility. যেমন cyanobacteria কথা বললাম, সেরকম blue-green algae কথা বললেও হয়। Blue-green algae also add organic matter to soil and increases fertility. Currently, in our country, a number of biofertilizers available commercially in the market are farmers use regularly in their fields to replenish soil nutrients and reduce dependency on chemical fertilizers. So in our country, আমাদের আমাদের অনেক বায়োফার্টিলাইজার অ্যাভেলেবেল আছে, এটা ফার্মাররা রেগুলারলি ইউটিলাইজ করছে টু রিপ্লেনিশ সয়েল নিউট্রিয়েন্টস। তো দুটো মেইনলি আমাদের গোল থাকে, ঠিক আছে? দুটো গোল, সেই দুটো গোল হচ্ছে এই যে তো বায়োফার্টিলাইজার অ্যাভেলেবেল কমার্শিয়ালি টু রিপ্লেনিশ সয়েল নিউট্রিয়েন্টস এন্ড টু রিডিউস ডিপেন্ডেন্স অন কেমিক্যাল ফার্টিলাইজার। To replenish soil nutrients and reduce dependence on chemical fertilizers. তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ওভারঅল চ্যাপ্টারটা, ঠিক আছে? এবার একটু চট করে সামারিটা পড়ে নিই, তারপর তো কোয়েশ্চেন আনসার তো ইজি আছে, ঠিক আছে? চট করে একবার সামারিটা পড়ে নিই, তাহলে আমাদের ওভারঅল একটা আইডিয়া চলে আসবে এই চ্যাপ্টারটার উপরে। মোটামুটি সবই সবই তো পড়া হয়েছে, তো আই ডোন্ট থিংক ইট বি আ প্রবলেম। একটু just তাড়াতাড়ি পড়লে এটা হয়ে যাবে, ঠিক আছে? চলো নাও, তো সামারিটা যদি আমরা শুরু করতে যাই, সামারি তো একটা ইজি কোশ্চেন, মোটামুটি তো তোমরা জানো সামারি কি, ঠিক আছে? মানে ওভারঅল চ্যাপ্টার যদি ভালো করে পড়ে থাকো তাহলে ইট উইল বি ভেরি ইজি, ঠিক আছে? তো সামারি পার্টটা যেমন ডিসকাস করা যাক, সামারিটা কি আছে নাও, শুরু করা যাক সামারি দিয়ে। 1 সেকেন্ড। নাও, মাইক্রোবস আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ লাইফ অন আর্থ, এটা আমরা জানি। এটা তাড়াতাড়ি পড়ে যাবো সামারি, তো তোমরা চ্যাপ্টারটা পড়েছো তো ওয়ান্ট বি আ প্রবলেম। তো microbes are very important component of life on earth, ঠিক আছে? Not all microbes are pathogenic. First আমরা ডিসকাস করেছি যে সব মাইক্রোব কিন্তু ডিজিজ কজিং না। Many microbes are very useful to human beings. Obviously, এটাতেই আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করলাম, ঠিক আছে? We use microbes and microbially derived products almost every day. So আমরা everyday আমরা basically contact with microbially derived products. Bacteria called lactic acid bacteria grow in milk to convert it to curd. তো এটা আমরা পড়লাম, lactic acid bacteria. The dough which is used to make bread, সেটাতে আমাদের একটা ইস্ট ইউজ করে, এটাকে আমরা বলি বেকারস ইস্ট। ইজ ফার্মেন্টেড বাই ইস্ট কল স্যাকারোমাইসিস সেরেভিসিস, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, মানে ইস্ট এত ইম্পর্টেন্ট না, মানে এত অ্যাপ্লিকেশন ইস্টের। ডো, এবার certain dishes such as idli and dosa are also made from dough fermented by microbes. Yeah, we ferment the dough. After that আমরা ফুডগুলো ক্রিয়েট করি। যার কারণে তুমি যদি ইডলি যারা খেয়েছো, ঠিক আছে, তারা ইডলিটাকে একটু ভেঙে দেখবে না, ইউল ফাইন্ড লট অফ এয়ার স্পেসেস ইনসাইড। তো এয়ার স্পেসেস গুলো কেন আছে? বিকজ দেয়ার আর মাইক্রোবস দ্যাট আর রেসপন্সিবল ফর কজিং সাচ এয়ার স্পেস, ঠিক আছে? না, bacteria and fungi are used to impart particular texture, taste and flavor to cheese. তো ব্যাকটেরিয়া আর ফাঙ্গাই এর মেইন রোলটা ছিল দ্যাট দে ইম্পার্ট আ পার্টিকুলার টেক্সচার, ফাঙ্গাই ফ্লেভার। তো চিজ তো বেসিক্যালি ইনিশিয়াল প্রসেস সবকিছুতেই সেম, রাইট? যে দুধটাকে কাডেল করি, ডিহাইড্রেট করো, সল্টিং, তারপরে মেইন যে এত চিজের ভ্যারাইটিস, এগুলো কি, এইগুলো ডিপেন্ড করে অনলি একটা ফ্যাক্টরি, লাস্ট স্টেপে আমরা যে মাইক্রোবটা ইউজ করছি সেটা কি মাইক্রোব। সিম্পল, ঠিক আছে? নাও
Microbes are used to produce industrial products, industrial products like lactic acid, acetic acid, alcohol, which are used in a variety of processes in the industry. Some microbes can be for various industrial products actually used. Antibiotics like penicillin was were useful microbes are used to kill disease causing harmful microbes. So antibiotics এর আমরা বললাম যে একটা ফাঙ্গাস থেকে আমরা অ্যান্টিবায়োটিক ডিটেক্ট করি আর এই অ্যান্টিবায়োটিকটাকে আমরা তারপরে আমরা ইউজ করি ফর আওয়ার বেনিফিট ফর আওয়ার নিডস, রাইট? আমরা অ্যান্টিবায়োটিক as and when we need it আমরা সেটাকে ইউটিলাইজ করি। নাও antibiotics have played a major role in controlling infectious diseases like diphtheria, whooping cough, pneumonia. For more than 100 years, microbes are being used to treat sewage by the process of activated sludge formation and helps in the recycling of water in the nature. Sewage treatment আমরা বললাম কিভাবে সেকেন্ডারি ট্রিটমেন্টে আমরা মাইক্রোব এখানে মাইক্রোবের অ্যাপ্লিকেশন আছে সেখানে মাইক্রোব ইউটিলাইজ করি। কতটা ইম্পর্টেন্ট রোল আমরা এই জিনিসটা বললাম, মাইক্রোবের যে রোলটা কতটা ইম্পর্টেন্ট কতটা কি। তো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি পড়ে অনেক কিছু বুঝতে পারলাম, অনেক কিছু শিখলাম। So this is all about the ওই চ্যাপ্টারটা, ঠিক আছে? এরপরে দেখো মিথানোজেন্স প্রোডিউস মিথেন while degrading plant waste। তো মিথানোজেন্স আমরা বললাম মিথানোজেন্স দুটো জায়গায় পাওয়া যায়, তো আমরা বলেছিলাম একটা রিউমেন অফ ক্যাটেল আর এটা অ্যাক্টিভেটেড স্লাজ, এই দুটো জায়গায় মিথানোজেন্স পাওয়া যায়, তার মিথানোজেন্স কতটা ইম্পর্টেন্ট তো এটা আমরা দেখলাম, ঠিক আছে? নাও বায়োগ্যাস প্রোডিউসড বাই মাইক্রোবস ইজ a source of energy in rural areas। তো এই যে মাইক্রোবস এর বায়োগ্যাস এটাকে আমরা ইউজ করে সোর্স অফ এনার্জি ইন রুরাল কান্ট্রি। Microbes can also be used to kill harmful pests in a process called biocontrol। তো biogas এর পর আমরা biocontrol বললাম, microbes in biocontrol ওখানে আমরা কিছু করে নিয়েছি। The biocontrol measures help us avoid heavy use of toxic pesticides with controlling pests। তো আগে আমরা কি করতাম এই কন্ট্রোল করার জন্য ফর পেস্ট না ইউজ টক্সিক কেমিক্যালস, কিন্তু টক্সিক কেমিক্যাল এর সাইড এফেক্টস আছে আমরা উইথ টাইম রিয়েলাইজ করতে পেরেছি, ঠিক আছে? তো আমাদের টাইম লেগেছে বাট আমরা উইথ টাইম জিনিসটা রিয়েলাইজ করেছি। এন্ড নাও ইয়া দ্যাটস দ্য কন্ডিশন। তো এটাই হচ্ছে নেক্সট। নাও কারেন্ট যে স্টেট হচ্ছে এই, ঠিক আছে? নেক্সট জিনিস যেটা আমরা বলছি সেটা হচ্ছে যেটা হচ্ছে যে there's a need these days to push for the use of biofertilizers in place of chemical fertilizers. It is clear from the diverse uses human beings have put microbes to that they play important role in the welfare of the human society. তো আমরা এত যে ইউজ করলাম, এত যে জিনিস করলাম, এটা থেকে there is only one thing that is clear. The microbes have a diverse role in the human society. আমাদের সোসাইটি যে মাইক্রোবস যে রোলটা সেটা কিন্তু আমরা কোনোভাবে আন্ডার এস্টিমেট করতে পারি না, বিকজ দে আর প্রেজেন্ট ইন এভরিথিং অ্যারাউন্ড আস। In each and everything around us, there are microbes, and these microbes are beneficial and not pathogenic, and that is what we need to realize. ঠিক আছে? চল নেক্সট জিনিস আমরা এবার কোয়েশ্চেন্স গুলো মোটামুটি দেখবো, ঠিক আছে? হুম। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন। Bacteria cannot be seen with the naked eyes, but these can be seen with the help of microscope. Okay. If you have to carry a sample from your home to biology laboratory to demonstrate the presence of microbes, there the microscope which sample we do carry on. তো এটা খুব একটা সিম্পল কোয়েশ্চেন যে আমরা কোন স্যাম্পল ক্যারি করবো। এখানে we can carry a diverse amount of samples, ঠিক আছে? বাট আমরা ধরো we won't go to some samples contain pathogens। আমরা একটা এক্সাম্পল দেবো কি কার্ড। জাস্ট ইমাজিন করো কার্ড। কার্ড contains millions, even a small amount contains millions of lactic acid bacteria. So that is the condition. So yeah, so millions of lactic acid bacteria। আরে ব্যাকটেরিয়া গুলো কি কাজ করে? They produce acid that digest and coagulate milk protein। তো কার্ডে বেসিক্যালি খুব স্মল অ্যামাউন্টও কিন্তু অনেক ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে যেটা অ্যাসিড প্রডিউস করে টু ডাইজেশন কোয়াগুলেট মিল্ক প্রোটিনস। ওকে, তো আমরা বেসিক্যালি সিম্পল দেখো এখানে ইউরিন ফিসেস এসব লেখাই যেত, বাট অবভিয়াসলি ফিসেসও তোমার স্টার্কোফিসালিস স্টার্কোব্যাসিলাস এসব পাবে, ইউরিনেও তোমরা কিছু না কিছু ব্যাকটেরিয়া পেয়ে যাবে, বাট অবভিয়াসলি উই ওন্ট ক্যারি দ্যাট টু ইউজফুল, রাইট? সিম্পল লেভেলের কোয়েশ্চেন, তো এটা তো অতটা কমপ্লেক্স করে অতটা চাপ নিয়ে এটাকে ভেবে লাভ নেই। নাও give examples to prove that microbes release gases during metabolic। হ্যাঁ, give examples to prove that microbes release gases during metabolic। তো মাইক্রোবস তো অবভিয়াসলি গ্যাসেস রিলিজ করে, ঠিক আছে? তো অনেক রকম গ্যাসেস রিলিজ করে আমরা যেটা বলতে পারি। তো এর মধ্যে একটা এক্সাম্পল আমরা দিতে পারি, এটাকে একটু উপরে উঠি, একটু
তো কি কি গ্যাসেস ইউটিলাইজ করে? একটা তো হচ্ছে যে ডো, তারপর ইডলি ব্যাটার, এগুলো পাফড আপ অ্যাপিয়ারেন্স ডিউ টু প্রোডাকশন অফ গ্যাসেস, পাফড আপ ডিউ টু প্রোডাকশন অফ গ্যাসেস, ঠিক আছে। তো এখানে আমাদের বেসিক্যালি কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। তো দিস আর অ্যাকচুয়ালি প্রুফস কি, ইয়া, গিভ এক্সাম্পল ফর দ্য মাইক্রোগ্রিন গ্যাসেস। তো এটা আমরা কিভাবে বলবো? বা দেখো, ডোতে তোমরা এরকম বাবেল টাইপের চিজ, the Swiss cheese contains bubbles. Swiss cheese contains holes that give idea about production of gases. ঠিক আছে, তো আই গেস এইটুকু তো মোটামুটি বুঝতে পেরেছো, ঠিক আছে, যা জিনিস আছে। নাও, in which food would you find lactic acid bacteria? Mention some of the useful applications. In which food would you find lactic acid bacteria? Lactic acid bacteria is found in what? Simple জিনিস, curd. Mention some of their useful applications. Okay. তো ইউজফুল অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমরা যদি বলতে চাই, ইউজফুল অ্যাপ্লিকেশন কি কি বলবো? 3 নম্বর কোশ্চেনটা এখানে বলি। একটা হচ্ছে যে ফর্ম কনভার্টস মিল্ক টু কার্ড, মিল্ক টু কার্ড। সেকেন্ড হচ্ছে যে দ্য ইনক্রিজ ভিটামিন বি 12, ভিটামিন বি 12, দ্য ফাউন্ড ইন দ্য স্টমাক। আর এটা হচ্ছে যে কিপ চেক অন ডিজিজ কজিং অর্গানিজমস, ইয়া। সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন না। Name some traditional Indian foods made of wheat, rice, and Bengal gram, which involve use of microbes. Wheat, rice, and Bengal গ্রাম। তো আমরা কি বলতে পারি? which involves use of microbes। তো সবার আগে আমরা বলতে পারি যে উইট, এভাবে বলতে পারি যে ধোসা অ্যান্ড ইডলি, ধোসা অ্যান্ড ইডলি ব্যাটার আমরা কি বলতে পারি? contains rice, wheat, and dal which are fermented by bacteria. Yeah, so they contain rice, wheat, and dal which are actually fermented by bacteria. Now, in which way have microbes played a major role in controlling diseases caused by harmful bacteria? Now, তো ইন হুইচ ওয়ে হ্যাভ মাইক্রোবস, তো এটা মোটামুটি আই গেস ইজি, যে অনেক রকম ডিজিজ, মানে অনেক রকম ডিশেস আছে যেটাতে উই হ্যাভ ইউজ অফ অল দিস, রাইট? রাইস, সুইট আর বেসিক কম্পোনেন্টস অফ দ্যাট। সো ইয়া, সো আই থিঙ্ক দ্যাট ইজ প্রিটি অবভিয়াস। ওকে, চলো নেক্সট জিনিস। In which way have microbes played a major role in controlling diseases caused by harmful bacteria? তো এখানে আমরা বলতে পারি যে এখানে আমরা কি বলতে পারি? ইন ডিজিজেস কজ হার্মফুল ব্যাকটেরিয়া আমরা এখানে বলবো দ্য রোল অফ অ্যান্টিবায়োটিক। আমরা এটা মেনশন করবো যে we derived penicillin, Penicillium notatum from Penicillium notatum we derived penicillin। তো পেনিসিলিন এখানে বেসিক্যালি আমরা কি বলতে পারি? যে পেনিসিলিন destroys bacteria by damaging their cells through lysis। তো এখানে আমরা বলতে পারি যে all these microbes they do like have an important role in combating this organisms, right? নেক্সট সেটা হচ্ছে এই যে নেম এনি, এটা হয়ে গেছে। নেম এনি টু স্পিসিস অফ ফাঙ্গাস which is used in the production of antibiotics। কি কি আমরা এখানে কি এক্সাম্পল? একটা তো তোমরা খুব ইজিলি জানো যে দুটো স্পিসিস বলতে হবে, দুটো ভাগ বলবো। একটা হচ্ছে পেনিসিলিন ফ্রম পেনিসিলিয়াম নোটাটাম,
নেক্সট হচ্ছে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে সেফালোস্পোরিন। ফ্রম সেফালোস্পোরিয়াম অ্যাক্রেমোনিয়াম। সেফালোস্পোরিন সেফালোস্পোরিনটা জেনে রাখবে, কারণ পেনিসিলিনটা তো সবাই মোটামুটি জানে, ঠিক আছে, পেনিসিলিন সবার মনে থাকে রিসেন্ট পরে। সেফালোস্পোরিনটা মনে থাকবে, সেফালোস্পোরিন ইজ derived ফ্রম সেফালোস্পোরিয়াম অ্যাক্রেমোনিয়াম, ঠিক আছে। আর ওয়ান সেকেন্ড এখানে সেফালোস্পোরিন, সেফালোস্পোরিয়াম অ্যাক্রেমোনিয়াম না, সিম্পল, এটা ডিসকাস করে দিয়েছি মোটামুটি। তো এইগুলো জানা দরকার যে ফাঙ্গাসের রোলটা, অ্যালেকজান্ডার ফ্লেমিং, তারপর ওই যে ফ্লেমিং এর সাথে আরেকজন যা ছিল, আমি নাম, হ্যাঁ, হাওয়ার্ড ফ্লোরি অ্যান্ড আরেকজন ছিল, আমি কান্ট রিকল দ্য নেম নাকি, এখানে দেওয়া আছে। আহ, হ্যাঁ, আর্নস্ট হাওয়ার্ড ফ্লোরি, হাওয়ার্ড ফ্লোরি, এই যে আর্নেস্টিন হাওয়ার্ড ফ্লোরি আর আলেকজান্ডার ফ্লেমিং, এই তিনজনের বেসিক্যালি যে রোলটা এখানে, এটা কিন্তু জানা দরকার, যে বেসিক্যালি ডিরেক্ট কোয়েশ্চেন, সেক্ষেত্রে ওরা একদম ডিরেক্ট কোয়েশ্চেন চলে যাবে, যেটা কিন্তু জানা দরকার, ঠিক আছে। না, ওভারঅল জিনিসটা জানা দরকার। না, না, নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে এই যে what is sewage, in which way can sewage be harmful to us? তো এটা তো একটা সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে, তো একটা ডিফিকাল্ট না। তো সিওয়েজ ইজ, it is basically nothing but the municipal wastewater, that's carried away in sewers and drains. So sewage is nothing but the municipal wastewater that is carried away in drains, ঠিক আছে। তো এটাকে আমরা বেসিক্যালি সুয়েজ বলি। না, নেক্সট এই জিনিসটা আমাদের এখানে দেখা আছে সেটা হচ্ছে এই যে সুয়েজের আমাদের নেক্সট জিনিস, হাউ ক্যান সুয়েজ বি হার্মফুল। তো সুয়েজ কন্টেন্স, সুয়েজ আমরা কি বলতে পারি, রিচ ইন অর্গানিক ম্যাটার, microbes. This actually may cause several waterborne can cause several waterborne diseases. Now, তো এই কারণে আমরা এটাকে বলছি যে সুয়েজ, কিন্তু সুয়েজের কেয়ারফুল হ্যান্ডলিং ইজ ভেরি important. Now, what is the key difference between primary and secondary sewage treatment? So, difference between primary and secondary sewage treatment যদি আমরা বলতে চাই, তো এটা খুব ইজি, ঠিক আছে। প্রাইমারি সুয়েজ ট্রিটমেন্ট যদি আমি কর্নারটা লিখি, প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারিতে কি আমরা বলতে পারি যে মেকানিক্যাল, ইনভলভিং ওয়েস্ট রিমুভাল। Secondary process is biological process. Secondary is a biological process involving action of microbes. Primary is a mechanical process involving waste removal, and secondary is a biological process involving the action of microbes. Primary is inexpensive and less complicated, and secondary treatment is more expensive and complicated. So এটা বেসিক্যালি জানলেই হলো, মেইন ডিফারেন্স এটা।
হচ্ছে সেকেন্ডারি হচ্ছে বায়োলজিক্যাল, প্রাইমারি হচ্ছে মেকানিক্যাল, সিম্পল। এছাড়া আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? সত্যি কথা বলতে গেলে এটা বায়োলজিক্যাল, এটা মেকানিক্যাল, এটা ছাড়া মেইন ডিফারেন্স বলতে গেলে আর কিছু নেই। What do you think microbes can be a source of energy? If yes, how? So microbes can be used as a source of energy. Yes, আমরা বলবো yes, as biogas. Methanogenic bacteria can be used to generate biogas, and this biogas is what is used as a fuel. এই বায়োগ্যাসটাকে আমরা কিভাবে ইউজ করি? বায়োগ্যাসটাকে আমরা অ্যাজ a fuel ইউজ করি, ঠিক আছে? যাতে আমরা বেসিক্যালি ওটাকে ইউজ করতে পারি ইন ডিফারেন্ট প্লেসেস। তো এটা কিন্তু ইজি জিনিস, মানে খুব একটা ডিফিকাল্ট না ফর ইউ গাইস টু আন্ডারস্ট্যান্ড। ওকে, নেক্সট জিনিস সেটা হচ্ছে এই যে বায়োগ্যাস, যেটা বায়োগ্যাসের প্রোডাকশনের জন্য উই হ্যাভ স্পেসিফিক বায়োগ্যাস প্লান্টস, ঠিক আছে? এই বায়োগ্যাস প্লান্টস এর কথা কিন্তু আমরা ভালো করে পড়েছি, ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম ব্যাপারটা, কারণ যাতে এটা বুঝতে কোনো অসুবিধা না হয়। বিকজ থিং ইজ এটা থেকে অনেক রকম কোয়েশ্চেন আসে, ঠিক আছে? যে বায়োগ্যাস প্লান্টের একটা ডায়াগ্রাম আছে, ওই যে লিড, কোন দিকে স্লারি, কোন দিকে ডাং, কোন দিকে হচ্ছে আমাদের বেসিক্যালি ফার্টিলাইজার, যেটা আমাদের সাথে হচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের মোটামুটি জেনে রাখা দরকার, ঠিক আছে? এগুলো যদি মোটামুটি জেনে রাখে তাহলে অসুবিধা হবে না, কারণ এগুলো দিয়ে ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, লাইক ওরা দুইটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, ডায়াগ্রাম উপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো this is something you have to understand. Now the thing is, now so microbes can be used to decrease the use of chemical fertilizers and pesticides. How? ঠিক আছে? তো এটা একটা বড় উত্তর, খুব ভালো করে এটা তোমাদের পড়েছি, ঠিক আছে? যে বায়ো কন্ট্রোলে যে মাইক্রোবস ইউটিলাইজ হয়, আমাদের কিন্তু পুরোপুরি ওইটার কথা বলতে হবে, বায়োলজিক্যাল কন্ট্রোল। সেখানে আমাদের বিটির কথা বলতে হবে, আমাদের ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বলতে হবে। তো মোটামুটি যত জিনিস হয় সেগুলো আমাদের কিন্তু বলতে হবে। যে মাইক্রোবস, সত্যি কথা বলতে মাইক্রোবস এর রোল ইন অর্গানিক ফার্মিং ইজ ভেরি হাই, বিকজ ইন অর্গানিক ফার্মিং উই ডোন্ট ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স এন্ড পেস্টিসাইডস। Biofertilizers increase the fertility of soil and like select the beneficial microorganisms. মানে সত্যি কথা বলতে biofertilizers damage only those microorganisms, মানে biofertilizers যে organisms use করছি, they target only those organisms that are damaging for the soil. Good organisms which do not cause any problem, which are well and good, they are not affected by all this. Okay, they are not affected. Rest all are affected. ঠিক আছে? Now, নেক্সট যেটা বলছি যে আমরা কি করছি, যে আমরা এখানে রাইজোবিয়ামের কথাও বলতে পারি, যে রাইজোবিয়াম বায়ো ফার্টিলাইজার আমরা ইউটিলাইজ করি সেট অফ কেমিক্যাল ফার্টিলাইজার, বিকজ এটা নাইট্রোজেন এনরিচ করছে। সিমিলারলি রাইজোবিয়াম তো সিম্বায়োটিক্স আর ফ্রি লিভিং অ্যাজ একটা অ্যাজোস্পাইরিলাম। এই ব্যাকটেরিয়া এগুলো কিন্তু আমাদের ব্যাকটেরিয়া জানার কথা, ঠিক আছে? যে এরা ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, যেখানে এবার আমরা সায়ানোব্যাকটেরিয়া বলতে পারি। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে কি কি নেবে না? নস্টক, অসিলেটোরিয়া। তো আমরা কিন্তু এগুলো বলতে পারি, আমাদের এগুলো বলা দরকার, ঠিক আছে? Now, microbes can be used to decrease the use of chemical fertilizers and pesticides. Explain how this can be accomplished. Yeah, we did discuss how this can be accomplished. ঠিক আছে? নেক্সট এই জিনিসটা। আর এটা ছাড়াও আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বললাম। ব্যাকটেরিয়া ভাইরাস বেসিক্যালি এটা বায়োপেস্টিসাইড, যেটা ইনসেক্টের আদা বা আর্থ্রোপজের জন্য একটা প্যাথোজেন হিসেবে কাজ করে। আর এই প্যাথোজেনটাকেই আমরা ইউটিলাইজ করি ইন ফার্মিং, যাতে আমরা ওই ইনসেক্ট আর্থ্রোপজ যেগুলো প্যাথোজেন ওদের এগেইনস্টে পেতে কাজ করতে পারি। ঠিক আছে? গট ইট। আই হোপ ইট ইজ ওয়েল এন্ড ক্লিয়ার, ইজি টু আন্ডারস্ট্যান্ড নাও। না, নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা একটা কথা, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, বিটি। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস অ্যাকচুয়ালি একটা টক্সিন প্রডিউস করে, যেটাকে আমরা বলি বিটি টক্সিন। আর এই বিটি টক্সিনটাকে অ্যাকচুয়ালি ড্রাইড ফরম্যাটে পাওয়া যায়, সেই স্পোরটাকে আমরা ওয়াটারে মিক্স করে এগ্রিকালচারাল ফিল্ডে সাপ্লাই করি, ঠিক আছে? আর সেটা ওখানে কি করে, সেটা ইনসেক্টের গাটে যায়, ইনসেক্টের গাটে গিয়ে এটা ওটা টক্সিনটা রিলিজ করে, এন্ডোটক্সিনটা। এন্ডোটক্সিনটা নরমাল টক্সিনের ফরম্যাটে কনভার্ট হয়ে যায়, মানে ক্রিস্টাল ফরম্যাট থাকে ওটা নরমাল টক্সিন হয়ে যায়, তারপর ওটা কি করে গাটটাকে রকচর করে দেয়, লিডিং টু ড্যামেজ, রাইট? তো
দ্যাট ইজ ইট নাও। এবার নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে এটা হয়ে গেল। Three water samples, namely river water, untreated sewage water, and secondary effluent discharged from a sewage treatment plant, were subjected to BOD test. তো আমরা একটা রিভারের ওয়াটার সোর্সকে, একটা আনট্রিটেড সুয়েজ ট্রিটমেন্ট প্লান্টের ওয়াটারকে, একটা সেকেন্ডারি এফ্লুয়েন্টকে BOD টেস্টে নিয়ে যাচ্ছি। Samples are labeled A, B, and C, but the laboratory treatment attendant did not note which was which. The BOD values of the three samples recorded as 28 and 400. Okay. So, which sample of the water is the most polluted? So, BOD is directly proportional to polluting potential. Polluting potential. C এর কি হচ্ছে BOD is maximum, which যার কারণে it is the most polluted. তাহলে সিটাকে আমরা কি বলতে পারি? সিটাকে আমরা বলতে পারি আনট্রিটেড সুয়েজ ওয়াটার। আনট্রিটেড সুয়েজ ওয়াটার, ঠিক আছে, সিম্পল। এবার আমরা যদি বিটাকে দেখি, বি হয়ে যাচ্ছে 8। তো বি এর হচ্ছে লিস্ট পলিউটেড। তো বি হচ্ছে আমাদের রিভার ওয়াটার, ক্লিন, লেস পলিউটেড। এখন আর রিভার ক্লিন না, ঠিক আছে, এবার তখন যখন এরা বানিয়েছিল তখন ক্লিন ছিল। এ হচ্ছে 20। তো ইন্টারমিডিয়েট। আর ইন্টারমিডিয়েট বলতে আমাদের বেসিক্যালি আসলে রিভার ওয়াটার ইজ রিলেটিভলি ক্লিন, এটা আমাদের কনসিডার করতে বলছি, বিকজ ইন ইন্ডিয়া রিভার ওয়াটার ইজ অ্যাকচুয়ালি নট ক্লিন। তো ইন্টারমিডিয়েট এ হচ্ছে 20, এর 20 মানে হচ্ছে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট বলতে আমরা কি বুঝি? যেটা কথা হচ্ছে সেকেন্ডারি এফ্লুয়েন্ট। না, তো এটা আশা করি মোটামুটি আমি ক্লিয়ার করে দিয়েছি কি জিনিস আছে কি নেই। তো আই গেস আই হ্যাভ গট অল অফ ইট ক্লিয়ার। না, নেক্সট জিনিস যেটা আমরা ডিসকাস করতে যাবো সেটা হচ্ছে এই যে find out the name of microbes from which cyclosporin A and statins were obtained. আচ্ছা, easy. Cyclosporin A have been obtained from Trichoderma polysporum. Trichoderma polysporum is actually what an immunosuppressive. Suppressive. আর statins এর ক্ষেত্রে that is derived from Monascus purpureus. It is a blood cholesterol lowering agent. ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। তো ওখান থেকে বেসিক্যালি আমরা এগুলো ডিরাইভ করছি, এই যে কম্পাউন্ড গুলো সেগুলো আমরা মোটামুটি এখানে অবটেন করতে পারছি, ঠিক আছে। তো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো কি বলতে গেলে এমসিকিউ ফরম্যাটে ডিরেক্ট আসবে, ঠিক আছে, ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দিল। আর এগুলো জেনে নিলে আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি মাচ অফ প্রবলেম। ওকে, না, নেক্সট এই জিনিসটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নেক্সট জিনিসটা আমরা আজকে ডিসকাস করতে যাবো সেটা হচ্ছে বাকি জিনিস। ফাইন্ড আউট দ্য রোল অফ দ্য মাইক্রোব ইন দ্য ফলোইং এন্ড ডিসকাস উইথ ইউর টিচার। সিঙ্গেল সেল প্রোটিন আর সরি, রোল অফ মাইক্রোবস ইন সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিনটা কি? দে আর harmless microbe that is used as a source of good protein. তো জেনারেলি আমরা বেসিক্যালি এখানে কিসে ইউজ করি? ইস্ট কে আমরা একটা বলতে পারি, ইস্ট ইজ ইউজড বাই ভেরিয়াস অ্যাথলিটস। স্পাইরুলিনা, গ্রিন অ্যালগি, তারপর মিথাইলোফিলাস, মিথাইলোট্রপাস, এগুলো মাইক্রোব আছে অনেক। মিথাইলোফিলাস, মিথাইলোফিলাস, মিথাইলোট্রপাস, ঠিক আছে, এগুলোকে আমরা বেসিক্যালি ডিসকাস করছি। এই সিঙ্গেল সেল প্রোটিনের মাইক্রোস্কোপটা অনেক, বিকজ সিঙ্গেল সেল প্রোটিনের যে কনসেপ্ট দ্যাট ইজ এন্টায়ারলি বেসড অন মাইক্রোবস। ওকে, তো সিঙ্গেল সেল প্রোটিনের যে রোলটা সেটা আমরা পুরোপুরি বলতে পারি ইজ ডিপেন্ডেন্ট অন মাইক্রোবস টু সাম এক্সটেন্ট অর দি আদার, রাইট। নাও নেক্সট যে এই জিনিসটা আমরা এখানে কথা বলতে যাবো, যে জিনিসটা আমাদের কথা বলা দরকার সেটা হচ্ছে সয়েল। সয়েলে মাইক্রোব যেমন থাকে, দেখ সয়েলের কেসটা হচ্ছে এই যে সয়েলে মাইক্রোবস এর আমাদের রোল হচ্ছে ইনফার্টিলিটি।
প্রপারলি মেইনটেইনিং ফার্টিলিটি, হেল্প ইন দ্য ফর্মেশন অফ নিউট্রিয়েন্ট রিচ হামাস। মানে অ্যাকচুয়ালি ওরা কি করছে না, আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা হামাস, দ্যাট ইজ দ্য মোস্ট ফার্টাইল পার্ট অফ সয়েল। দে microbes are vital in humus formation, vital in humus formation, and yeah, many species of bacteria and cyanobacteria who আছে ওখানে যারা আমরা বেসিক্যালি নাইট্রোজেন ফিক্সেশন essential rhizobium, azotobacterium, so bacteria and cyanobacteria are used for nitrogen fixation. So soil সিগনেচার প্রোটিনের মধ্যে করে দিচ্ছি। Arrange the following in decreased order, most important first of your importance for the welfare of human society, ঠিক আছে? তো যদি আমরা ওয়েলফেয়ার অফ হিউম্যান সোসাইটি, আচ্ছা ওয়ান সেকেন্ড, হ্যাঁ এটা বলছি ওয়েলফেয়ার হিউম্যান সোসাইটির ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে সবচেয়ে বেশি ওয়েলফেয়ার যেটা করেছে সেটা হচ্ছে তো অবভিয়াসলি পেনিসিলিন। Penicillin as an antibiotic was one of the most important discoveries, one of the most acclaimed discoveries of the 20th century. Penicillin যদি ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ডিসকভার না হতো, many people would have not survived. So পেনিসিলিন যে আমাদের হয়েছে, so that is actually a big thing. Now next হচ্ছে আমাদের next in order is বায়োগ্যাস। বায়োগ্যাসকে আমরা ইউটিলাইজ করি এজ আ সোর্স অফ এনার্জি ইন রুরাল কান্ট্রি সাইড, যেখানে কাউ ডাং এন্ড অল পাওয়া বেসিক্যালি খুব মানে অ্যাক্সেসেবল। এখানে কিন্তু আমাদের বেসিক্যালি বায়োগ্যাসের ইউজেজটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে? দ্য মেইন রিজন অফ দিস ইজ